খাবারের মাঝে মধ্যে কেওড়া জল তো ইউজ করতে হয়, কিন্তু ইদানিং শুনেছি কেওড়া জল শরীরের জন্য ভীষণ বিপজ্জনক। আচ্ছা, না বুঝে না জেনে আমি কেওড়া জল না হয় ইউজ করেছি, তো এখন থেকে আর খাবারে কেওড়া জল কোনোদিন ইউজ করব না। তাই একটি গোলাপ ফুল নিয়ে নিলাম, আর গোলাপ ফুলের পাপড়িটা আলাদা করে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে চাইলে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে পারেন, তো আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি না। একটা ট্রেতেই ঝরানো গোলাপ ফুলের পাপড়িগুলো বিছিয়ে দিলাম আর রোদে শুকিয়ে দিলাম। বেশ কয়েকদিন রোদে শুকিয়ে নেওয়ার পরে দেখুন পাপড়ি দেখতে এরকম হবে। এরপরে একটি ছোট্ট জারে আমি রেখে দিচ্ছি। তো যে কোনো পোলাও বা বিরিয়ানিতে যেমন কেওড়া জল ইউজ করি, তার পরিবর্তে আমি এই পাপড়িগুলো ইউজ করব। তো আজকে আমি চালের সেমাই করেছিলাম, তো চালের সেমাইয়ের উপরে আমি দুটি পাপড়ি বিছিয়ে পরিবেশন করেছি। ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।